আমরা কাল রাতে হোটেল আনন্দলোকে ছিলাম, ঠিক আছে। যা বিহার থেকে আমরা ক্রস করতে পারিনি, বিহার ছেড়ে বেরোতে পারিনি, তার কারণ আমাদের অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো সবাই, আর ইনক্লুডিং মি। তার আগের দিন আমাদের রাতে ঘুম হয়নি ভালোভাবে, তার জন্য আমরা আর বিহার ছেড়ে বেরোতে পারিনি। এরপর আমরা সোজা বারাণসী বা ইউপি ঢুকবো, আর আজকের পুরোটা দিন আমরা ইউপিতেই চালাবো। সব রাইডাররা রেডি হচ্ছে এই পজিশনে, এখন সবাই রেডি হচ্ছে মোটামুটি, ঠিক আছে। আমরাও মোটামুটি রেডি। চলো এরপর, আর এই হোটেলের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে হোটেলটা একবার খুব সুন্দরভাবে একবার দেখিয়ে দিই। কারণ হোটেলটা লম্বা আছে, একদম হাইওয়ের উপর, একদম হাইওয়ের উপর, যার জন্য কী হবে, মানে আমাদেরকে কোনো টাউনের জ্যামটা ফেস করতে হবে না। যার জন্য কী হবে, আমার কোনো টাউনের জ্যামটা ফেস করতে হবে না, ঠিক আছে। আর হোটেলটা খুব ভালো, হোটেলের সামনে গার্ডেন টাইপের আছে, আর এদিকে পুরো বিয়েবাড়ির জন্য পুরো মণ্ডপ সাজানো আছে। মানে এটা অ্যাকচুয়ালি বিয়েবাড়ির পারপাসে ইউজ করা হয়, এটা বিয়েবাড়ির পারপাসে ইউজ করা হয় হোটেলটা, তার মতনভাবেই বানানো আছে, খুব সুন্দর হোটেলটা। আর একটা নাইট স্টে করার জন্য বেটার, হাইওয়ের উপর, বাইরে কোথাও যেতে হবে না, ঠিক আছে। এরপর বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তো একদম হাইওয়ের উপর এই হোটেল, আমাদের হোটেল আনন্দলোক, একদম হাইওয়ের উপর। ওরা এগিয়ে গেল, তো আমি বললাম ওদেরকে একটু এগোতে, ওই সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে সামনে দাঁড়িয়ে আছে, ওরা এগিয়ে চলো আমরাও বেরোই। আজকে আমাদের ডেস্টিনেশন সোজা নয়ডা, দেখা যাক কতদূর কী হয়। यूपी 94 ফুল করে দিয়েছে, ফিউল আপ হয়ে গেল। টেম্পারেচার এখন দেখাচ্ছে দেখুন কত, 50 ডিগ্রি। বারাণসী দূরে পুরো বারাণসী টাউনটা দেখা যাচ্ছে। তো সকাল থেকে বাবার নাম নেওয়া হয়নি, তো বাবার টাউন শহরে এসে, বাবার দেশে এসে জয় বাবা বারাণসী কাশী বিশ্বনাথ, বাবার নাম নিয়ে আজকের এখান থেকে শুরু করলাম, ঠিক আছে। তো চলো, কোনো অসুবিধা নেই, আমরা এই গঙ্গা পেরোলাম, ঠিক আছে। আর এখান থেকে জয় বাবা কাশী বিশ্বনাথ। এরপরে আমরা প্রয়াগরাজ প্রথমে যে ডেস্টিনেশন দিয়েছি, মোবাইল এখানে লাগানি প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে, তার জন্য মোবাইল কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে, এত হিট হয়ে যাচ্ছে। আর বারাণসী ঢুকতে গেলে যেমন সামনে একটু জ্যাম থাকে, সেই জ্যামের মোটামুটি আমরা চলে এসেছি প্রায় জ্যামের কাছাকাছি, ওকে। তো ঠিক আছে, চলো আর এখন বেশি কিছু বলছি না, বারাণসী টাউনটা ক্রস করি। চলে এলাম আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা। এই লেফট সাইডের যেটা রোডটা আছে, সার্ভিস রোডটা, এই সার্ভিস রোডটা, এই রাস্তাটা থেকে বাঁ দিকে ঘুরে গেলে কিছু দূর গিয়ে, ওখানে গিয়ে আপনাদের পুরো যেটা কাশী বিশ্বনাথ ইউনিভার্সিটি, কাশী বিশ্বনাথ ইউনিভার্সিটি ঢুকে যাচ্ছে। আর আরও আগে আর যেখানে দেওয়া আছে সোজা প্রয়াগরাজ, তো আমরা সোজা প্রয়াগরাজ যাচ্ছি। আর বাঁ দিকে ঢুকে যাচ্ছে এটা কাশী, মানে বেনারস ঢুকবার, টাউনে ঢুকবার রাস্তা, এই অফ সাইডগুলো দিয়ে। কানপুর 318 কিলোমিটার, প্রয়াগরাজ 118 কিলোমিটার, এই দুটো আমরা দেখতে পেলাম জাস্ট বোর্ড থেকে, ঠিক আছে। আর রাস্তা মোটামুটি ভালো আছে, কিছু কিছু জায়গায় অনেক ট্রাক চলার জন্য জায়গাগুলো দবে গেছে, মানে মাটির পিচটা বসে গেছে, যার ফলে কী হয়েছে
একটু চালাতে বাইক তো তো অসুবিধা হচ্ছে। যা বাকি ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তা ভালো। এই সোজা রাস্তাটা প্রয়াগরাজ আর বাঁ দিকের রাস্তাটা বারাণসী এয়ারপোর্ট। ঠিক আছে, আমরা সোজাটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই বাঁ দিকের রাস্তাটা বারাণসী এয়ারপোর্ট যাচ্ছে আর এটা প্রয়াগরাজ। প্রয়াগরাজ 80 কিলোমিটার এখান থেকে। আর এদিকে রাস্তাটা মির্জাপুর ঢুকে যাচ্ছে। মির্জাপুর দ্য ফেমাস। চলে এলাম আমরা আজকের দিনের হাট 3 নম্বর টোল। এটা প্রয়াগরাজ যাওয়ার রাস্তাতে। ঠিক আছে, ঠান্ডায় গরম করার জন্য, মানে ব্যাপারটা বুঝে নেন কি বলতে চাইছি। গরমের শরীর ঠান্ডা করার জন্য নাড়ুও খাচ্ছে মজা, আমিও খাচ্ছি মজা। আর এ হচ্ছে অরিজিনাল রাইডার, যার চা প্রেমী, যে এত গরমে 51 ডিগ্রি টেম্পারেচারে চা আর বিস্কিট। কানপুর বাঁ দিকে এটা ধরতে হবে, আমাদেরকে কানপুর ধরতে হবে। এই রাস্তাটা প্রয়াগরাজ যাচ্ছে আর এই রাস্তাটা কানপুর যাচ্ছে। তারপর জিজ্ঞেস প্রয়াগরাজ বাইপাস করে আমরা কানপুরের রাস্তা ধরে নিলাম, হাইওয়ে। তো এখন কানপুরের রাস্তা ধরে নিলাম। এটা ফতেহপুর 162 কিলোমিটার আর কানপুর 220 কিলোমিটার। ঠিক আছে, এরপর আমরা কোনো একটা ধাবা দেখে খাওয়া দাওয়া করবো লাঞ্চটা। ঠিক আছে, তারপরে বাকি যেটা মোড়টা ছিল কানপুরের থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। এই কানপুরের জন্য আমরা বাঁ দিকে ঢুকে গেলাম আর সামনে চলে যাচ্ছে প্রয়াগরাজ। এটা প্রয়াগরাজ সিটির দিকে ঢোকাচ্ছে। আমরা এখানে এটা কানপুর এখান থেকে 200 কিলোমিটার একদম ফাইনালি আমরা এখানে হোটেল দাঁড়িয়েছি, প্যাটেল হোটেল। সবাই এখানে গাড়ি আমাদের 4টে দাঁড়িয়ে গেছে আর পরিস্থিতদা আসছে, এখনও এসে পৌঁছয়নি। তো বাইক এখানে দাঁড়িয়ে গেছে। আর হ্যাঁ, এবারে লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা করে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো গাড়ি মোটামুটি এই কন্ডিশনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করি, মানে লাঞ্চটা করে নিই। উপায় কিছু নেই, তাই বাধ্য হয়ে জ্যাকেট আর প্যান্ট হালকা করে ভিজিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে ভিজিয়ে নিলাম। আর কী বলবো,
এটাতে একটু এই গরমের যেটা অনেকটা কাজে লাগাবে, অনেক সুন্দর হালকা করে ভিজিয়ে দিলাম। এদিকে নাড়ু দেখো, নাড়ু প্যান্টে ভিজিয়ে নিয়েছে চলে। কিছু হবে না, সব ঢুকে যাবে। চলো ডান হয়ে গেছে। এবারে আবার জার্নির জন্য রেডি। কানপুর এখান থেকে 200 কিলোমিটার। তো নেক্সট স্টপ 200 কিলোমিটার পরে নাকি? ওইদিকে স্ট্যান্ডটা মারতে হতো আগে। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চটা খুব সুন্দর ছিল। আর তার সাথে 1 ঘন্টা রেস্টও হয়ে গেল, গাড়িটা একটু ঠান্ডা হয়ে গেল। মোস্ট প্রবলি 1 ঘন্টার থেকে বেশি, 1 ঘন্টা 50 মিনিট। মানে আমরা দুটোয় ঢুকেছিলাম, 3:40 বাজছে। ঠিক আছে, তো আমরা এর মধ্যে এরপর এখানে পড়তে জ্যোতি ঘোরাতে ঘোরাতে উল্টে গেছিলো। ওরকম একটু আধটু হয়, ওটা কোনো ব্যাপার নাই। এত বড় রাইডে ওরকম একটু আধটু ছোটোখাটো হতেই থাকে। ঠিক আছে, চলো আরেকটা নতুন একটা জিনিস দেখায়। পুরো সব জলে ভিজিয়ে নিয়েছি, ভিডিওটা তো অলরেডি দেখালাম। ঠিক আছে, তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। আমার এখান থেকে কানপুর 200 কিলোমিটার। চলো। আরে পুরো রোদ দেখতেই পাওয়া যাচ্ছে, বিশাল একটা বিরাট একটা হিট। এখন অলরেডি গাড়িটা স্টপ ছিল, তাতেই 47 ডিগ্রি টেম্পারেচার। এরপর গাড়ি স্টার্ট হয়েছে, রাস্তায় উঠেছি, কতটা হিট হবে বুঝতে পারা যাচ্ছে। আর এই যে আমরা ভিজিয়ে নিলাম না, এই যে আমরা জ্যাকেট ওয়াকেট গ্লাভস ভিজিয়ে নিলাম, একটা সুন্দর ঠান্ডা কুলার, যেমন আমাদের কুলারে থাকে না, কুলারে যেমন ফিলিংসটা আসে ঠান্ডা হাওয়া, ঠিক সেরকম একটা ঠান্ডা হাওয়ার ফিলিংস আসছে। দুর্দান্ত লাগছে, বলা যাবে না, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা ফিলিংস। ওকে, তো চলো, রাস্তা তো অমায়িক, দেখতে হবে না। রাস্তা তো অমায়িক, কোনো প্রবলেম নেই। তো রুট আপডেটটা দিয়ে দিই একটু। এই আমরা এখন এখান থেকে যাবো কানপুর, কানপুর থেকে আগ্রার রাস্তা ধরবো। তো মোস্ট প্রবলি আমাদের আজকে আগ্রাতে আমরা স্টে করব, কারণ এত রোদে তারপরে রাত্রেবেলা ড্রাইভ করবো না। আগ্রা থেকে দিল্লি যেটা, ওটা এই যে কানপুর সোজা, তো আমরা সোজাই ধরবো কানপুর। আর এর বাকি কানপুর পর্যন্ত, এই কানপুর থেকে আমরা যাব আগ্রা। এখান থেকে 470 কিলোমিটারের কাছাকাছি। আমরা অলরেডি আজকের দিনের 5 নাম্বার টোল ক্রস করছি আমরা। कानपुर 159, फतेहपुर 79। ओके, তো চলো, রাস্তা তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি। মিররে আই থিঙ্ক আসছে কিনা বুঝতে পারছি না, বাট আমি দেখতে পাচ্ছি। ক্যামেরায় যা আসছে কিনা বলা যাচ্ছে না, বাট আমি দেখতে পাচ্ছি সবাই আমার পিছনে আছে এবং একটা গ্রুপে যেভাবে রাইড করছিলাম সেভাবেই রাইড করছি।
স্পিড মেজারমেন্টের জন্য ক্যামেরা লাগানো আছে। মালাকা, যে জায়গাটায় আমরা এখন আছি এই জায়গাটার নাম মালাকা। চলে এলাম আমরা আজকের দিনে 7 নাম্বার টোল প্লাজা 7, ঠিক আছে। এখনো পর্যন্ত 7টা টোল আজকের দিনে পেরে এলাম, আর কালকে 7টা ছিল। সবগুলো তো এই পাশ দিয়ে পেরিয়ে গেছি, কোনোটাতেই টোল লাগেনি। এইখানটাতে মনে হচ্ছে লেগে যেতে পারে, কারণ স্যাডেলগুলো আছে তো। না, লাগলো না, বেরিয়ে গেছি আস্তে আস্তে। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো যেতে পারিনি। মানে যাওয়ার কথা ছিল 9টা, যেতে পারবো না মনে হচ্ছে। যাওয়া হবে আগ্রা, ঠিক আছে। গলার সুরটা খুবই বাজে, তার জন্য এক্সট্রিমলি সরি। আর কেমন লাগছে না লাগছে এটা কিন্তু কমেন্ট অবশ্যই লাগবে। আর এ 2 দিন আমাদের খুব বেশি হ্যাপাজেট ছিল, তাই আমরা সেরকমভাবে শ্যুট করতে পারিনি। বাস রাস্তায় যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছি। তো আমি বারবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যা হলে কী হবে, এর পরের যে ভিডিওগুলো আসছে সেগুলো অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন। আর সেগুলো আমি চেষ্টা করব খুব ভালোভাবে ভিডিওটা ক্যাপচার করার, ঠিক আছে। আর এই হাইওয়ের উপরে বেশি যতটুকু ইনফরমেশান দেওয়া যায় ততটুকু দিয়েছি, ঠিক আছে। চেষ্টা করেছি দেওয়ার। কারো কি কমেন্ট থাকছে না থাকছে একটু কমেন্টে জানান, আমারও খুব ভালো লাগবে।
ড্রোন শটটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। এরপর টাইম এখন 7:48, আমাদের নানা রকম ডিসকাশন হতে হতে অনেক রকম আলোচনা হতে হতে একটু দেরি হয়ে গেল। তো আমরা এখন এই জাস্ট বেরালাম এখান থেকে কানপুর 30 কিলোমিটার। আর আমরা আজকে ডেস্টিনেশন মেরে রেখেছি এখন আগ্রা 297, মানে 297 কিলোমিটার, অ্যাপ্রক্স 300 কিলোমিটার। ঠিক আছে, তো টাইম দেখাচ্ছে 5 ঘন্টা। আমরা ওই রাত্রে 1টা নাগাদ পৌঁছবো। ঠিক আছে, যে দুপুরে যে হিটটা লাগছিলো সেটা অনেকটা রিলিফ, ঠান্ডা হয়ে গেছে পুরো। তো আশা করি অসুবিধা হবে না। আর আজকে পুরোপুরি মোটামুটি মানে পুরোপুরি আমরা এনার্জেটিক। ঠিক আছে, তো কানপুর চলে এলাম আজকের দিনের 8 নাম্বার টোল প্লাজা। আজকের দিনের 8 নাম্বার টোল প্লাজা চলে এলাম। আর যেহেতু অনেক দাঁড়াবো, যেহেতু অনেকটা জার্নি করলাম তো একবারটি দাঁড়িয়ে গেলাম। ওই উপরে একটা ট্রাক যাচ্ছে আর এদিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে এটা ঝাঁসি চলে যাচ্ছে, ঝাঁসি। আর আমরা এদিকে চলে গেলাম আগ্রা। ঠিক আছে, ঝাঁসি এখান থেকে 187 কিলোমিটার। আর এইদিকে সোজা দিল্লি 436, মথুরা 318, আর বাকিটা পড়তে পারলাম না। চলো এই রাত্রেবেলায় আর কি দেখাবো ব্লগে এক্সট্রা করে। ঠিক আছে, ইটাওয়া লায়ন সাফারি। যদি আবার কখনো আসি তো একটু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, কিন্তু সেরকম হয় না আসলে। যাই হোক, রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, পুরো লাইট দিয়ে সাজানো, ফ্লাইওভারগুলো লাইটে সাজানো, পুরো ভরপুর। দুর্দান্ত একটা মানে সাজানো গোছানো। ঠিক আছে, আর কি বলবো এর থেকে বেশি। খুব ভালো লাগছে রাইড করে। কত সুন্দর লাইট দিয়ে সাজানো আছে। আর এখানে একটা মেলা বসেছে মনে হচ্ছে। দুর্দান্ত চড়কটা লাগছে, দুর্দান্ত। ক্যামেরায় জাস্টিফাই করবে কিনা বলতে পারছি না, বাট দুর্দান্ত লাগছে চড়কটা। চলে এলাম আমরা আজকের ডেটের 9 নাম্বার টোল প্লাজা। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওদেরকে দেখতে পেলাম না, যার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। ঠিক আছে, এবার ওদেরকে আবার ফোন লাগাতে হবে। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম একদম বাইপাসের ঠিক ধারে, মানে বাইপাস মানে কি সরি, যে একদম জিটির ঠিক ধারেই। ঠিক আছে, ইটাবা থেকে 10-12 কিলোমিটার আগে। রাধে পিওর ভেজ রান্না, কিন্তু অসাধারণ রান্না, খুব সুন্দর। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের বাঁকুড়ার থেকে 4টে ছেলে কাজ করে, ঝাঁটি পাহাড়ি, তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, তাদের আলাদা করে ভিডিওতে অ্যাড করছি না, কারণ তাদের কিছু সিকিউরিটির জন্য। ঠিক আছে, আর চলো এখন টাইম অনেক হয়ে গেছে। এরপর আমরা ইটাওয়া বা এখানে কোথাও একটা হোটেল নেবো। তো আর তার জন্য ভিডিওটা এখানে আর লম্বা করছি না, এখানেই শেষ করলাম। আমরা আগ্রা পর্যন্ত যেতে পারলাম না। ঠিক আছে,
কারণ শরীরও টানছে না আর অনেক লেট হয়ে গেছে। কাল সকালে উঠে আবার আগ্রার জন্য বেরোবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।